তাও আবার হিজাব পরে। এটা কোনো কথা হুজুর? এ মেয়ে তো ইসলাম ধর্মকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। না না হুজুর, এমনটা চলতে দেওয়া যায় না। আপনি খুবই দ্রুত একটা ব্যবস্থা নিন, তা না হলে এই মেয়ে শুধু আপনার না, আমাদের এই মহল্লার সবার মান সম্মান ডুবিয়ে ছাড়বে। কি যে কন না আব্দুর রহমান ভাই, আমি কি কম চেষ্টা করছি ওর এই টিকটক রোগ সারাইতে, কিন্তু কোনো কিছুতেই তো কোনো কাজ হইতাছে না ভাই। এখন আপনি কন, আমি এই মাইয়ার কি করুন? শুনুন হুজুর, আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, এক কাজ করুন, ওকে একটা বিয়ে দিয়ে দিন। আর এই মুহূর্তে ওর পড়াশোনার কোনো দরকার আছে বলে আমরা মনে করছি না। ভালো একটা হুজুর রকমের জামাই দেখে ওর বিয়ে দিয়ে দিন। দেখবেন জামাই ওকে কন্ট্রোলে নিয়ে আসবে। আস্তে আস্তে সংসারের ঝামেলায় এসব টিকটক করাও ছেড়ে দেবে। তা না হলে ও কিন্তু আপনার মান সম্মান রাখবে না, সেই সাথে এই মহল্লার অন্যদের মান সম্মানও রাখবে না। আব্দুর রহমান ভাই, আপনি তো ভালো কথা কইছেন, কিন্তু আমার এই টিকটকার মাইয়ারে কে বিয়া করবো কন? যদি শ্বশুর বাড়িতে গিয়াও টিকটক করে তখন তো আমার মান সম্মান শেষ হয়ে যাইব। এখন তো আমি বাপ বইলা কিছু কই না, সহ্য করি, কিন্তু শ্বশুর বাড়ির মানুষ তো মানবো না, এইসব ঘাট ধইরা বাড়ি থেকে তাড়াইয়া দিব। না না হুজুর, আমার বিশ্বাস ও শ্বশুর বাড়িতে গিয়ে এমন কিছুই করবে না। আমার হাতে একটা ভালো ছেলে আছে, মাদ্রাসার শিক্ষক, সে খুবই ভালো ছেলে। আমি চাচ্ছি আপনার মেয়ে যেহেতু দেখতে শুনতে ভালো, পড়াশোনাও মোটামুটি জানে, ওই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিলে দেখবেন আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান ভাই, আপনি ওই ছেলের সাথে বিয়ার ব্যবস্থা করেন, আমি ওর বিয়া করাই দিব। আলহামদুলিল্লাহ হুজুর, আমি ওই ছেলেকে কালই আনার ব্যবস্থা করছি। আপনি এদিকে বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলুন। আমরা তাহলে আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আব্দুর রহমান জাহিদ নামের একটি ছেলের সাথে মারিয়ার বিয়ের ব্যবস্থা করলো। যথারীতি সময়ে মারিয়ার সাথে জাহিদের বিয়ে হয়ে গেল। বিয়ে করে জাহিদ বউ নিয়ে তার নিজের বাড়িতে চলে গেল। আজ তাদের বাসর রাত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন আপনারা, আমি এখন কোথায় আছি। কি আমাকে বাসর ঘরে দেখতে সুন্দর লাগছে না? আরে এটা কি কমেন্টস করেছে? হ্যাঁ, এটা কি ফেক বাসর ঘর আপু? আরে গর্ধব, ফেক বাসর ঘর কেন হতে যাবে? হ্যাঁ, এটা আমার রিয়েল বাসর ঘর। রিয়েল রিয়েল, বুঝতে পেরেছো? টিকটক মারিয়া যেমন রিয়েল, আমার বাসর ঘরও তেমনি রিয়েল। এই তো আরেকজন কমেন্ট করেছে। এটা কি লিখেছে? টিকটকার মারিয়া আপু, আপনি বিয়ে করে ফেললেন। আপনি এমনটা করতে পারলেন? আমি আরো চেয়েছিলাম আপনাকে বিয়ে করতে। বলে কি, আমি একজন মানুষ কয়জনকে বিয়ে করব? বিয়ে তো আমাকে অনেকেই করতে চায়, কিন্তু আমার তো বিয়ে একজনকেই করতে হবে। সরি, তুমি আমার ফলোয়ার আছো, ফলোয়ারই থাকো, এটাই ঠিক আছে। তুমি আরেকজনকে বিয়ে করে নিও, আমার স্বপ্ন দেখা তুমি ভুলে যাও, কেমন? এই তো আরেকজন কমেন্ট করেছে, আপু আপনি তো বিয়ে করে ফেলেছেন, কিন্তু আপনার জামাইকে তো দেখালেন না। ঠিক কথাই বলেছো। আমার তো মনে ছিল না, আমার জামাইকে তো দেখাতে হবে। দুদিন পর তো টিকটকের সাথে সাথে কাপল ব্লগও করতে হবে। জামাইয়ের ফেসটা আগে আমার ভিউয়ার্সদেরকে চিনিয়ে দেই। কিন্তু আমার জামাই এখনো আসছে না কেন? ওই তো চলে এসেছে। মারিয়া? আরে ওসব মারিয়া টারিয়া ছাড়েন তো। কখন থেকে আমার ভিউয়ার্সরা আপনাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। আগে তাদেরকে এসে দেখা দিন। এদিকে আসুন। এই যে এই যে এই যে আমার জামাই। কি ভিউয়ার্সরা, আমার জামাই সুন্দর না? কমেন্টস করে সবাই জানিয়ে দিন। মারিয়া, এটা তুমি কি করছো? আরে রাখেন তো, কি করছি মানে? আজকে আমার বিয়ের দিন, আর আমি এই দিনটা স্মরণীয় করে রাখবো না? আপনি এদিকে আসুন তো। আগে আমরা দুজনে মিলে একটা টিকটক করে নেই, বাসর ঘরের টিকটক। আমি এক লাইন গান গাবো, পরের লাইনে আপনি গাইবেন, কেমন? তাহলে শুরু করলাম। হ্যাঁ, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। কিন্তু জাহিদ মারিয়াকে এক ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসব কি করছো? তুমি কি জানো তুমি কাকে বিয়ে করেছো? আমি একজন মাদ্রাসার শিক্ষক, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিয়মিত কোরআন তেলাওয়াত করি। আমি সবসময় চাইতাম আমি একজন দিনদার ইমানদার মেয়েকে বিয়ে করব, কিন্তু তুমি যে এমন, সেটা তো আমি জানতাম না। তুমি একটা টিকটকার মেয়ে, হিজাব বোরখা এগুলো পরে তুমি টিকটক করছো। ছি 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 ছি, আমি এসব জানলে তোমাকে কখনোই বিয়ে করতাম না। তোমার মতো বউ আমার ঘরে দরকার নেই। তোমাকে আমি কালকেই ডিভোর্স দিয়ে দেব। তুমি আজ আমার সাথে থেকো না, তুমি আলাদা থাকো। আমি তোমাকে ছুঁয়েও দেখব না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছে জানো তুমি? আর তুমি তোমার এই চেহারা ফেসবুকের মাধ্যমে দুনিয়াবাসীকে দেখাচ্ছ, অথচ তোমার থাকার কথা পর্দার ভেতরে। স্ত্রীর সৌন্দর্য একমাত্র তার স্বামী দেখবে, আর তুমি তা সবাইকে দেখাচ্ছ।
আমি তোমাকে কালকেই ডিভোর্স দিয়ে দেব। জাহিদের এমন কথা শুনে মারিয়া বুঝতে পারল সে সত্যি অনেক বড় ভুল করেছে। কারণ মেয়েদের কাজ টিকটক করা নয়, ওদের কাজ ঘর সামলানো, পরিবার সামলানো, স্বামীর দেখাশোনা করা এবং নিজের চেহারা মানুষকে না দেখানো, একমাত্র স্বামীর জন্যই সাজগোজ করা। এই সব কিছু বুঝতে পেরে সে অঝরে কাঁদতে লাগলো। তারপর সে কান্না ছড়ানো কণ্ঠে বলল, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আসলে না বুঝে এতগুলো দিন এসব কিছু করেছি। আসলে আমি বুঝতে পারিনি আমার এই টিকটকের জন্য বাবাকেও অনেক অপমানিত হতে হয়েছে। এখন আমি চাই না আপনিও আমার জন্য অপমানিত হন। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এই আজ থেকে টিকটক করা ছেড়ে দিব। আমি আর কখনো মোবাইল ফোন ব্যবহার করব না।